সুরজ খোকা আমার, যাস না। কি হলো নাসরিন, তুমি দাঁড়িয়ে পড়লে যে? আমি আর পারছি না। আর একটু কষ্ট করে চলো, আমি ঠিক একটা থাকার ব্যবস্থা করে নেব। এই সব কিছু আমার জন্য, আজ শুধুমাত্র আমার জন্য তোমাকে এইভাবে সব কিছু অধিকার থেকে বঞ্চিত হতে হলো। না না, তুমি শুধু শুধু নিজেকে এই সব কিছুর জন্য দায়ী করছো। আর তাছাড়াও আমাকে কোন অধিকার থেকে বঞ্চিত করলো আমার তাতে কিচ্ছু যায় আসে না। শুধু তুমি আমার সাথে সারা জীবন এইভাবে আমার পাশে থাকলেই হবে। বেশ, আমি তোমাকে কথা দিলাম, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি সারা জীবন তোমার সাথে এইভাবেই পাশে থাকবো। আরে মশাই, আপনি দেখে চলতে পারেন না? সুরজ, এইসব কথা থাক না, তার থেকে ভালো তুমি ওনাকে জিজ্ঞাসা করো যে ওনার কোথাও লাগেনি তো। না না মা, আমি একদম ঠিক আছি। কি বলো যে তোমাদের ধন্যবাদ দেব আমি ভাবতেই পারছি না। আজ যদি তোমরা না থাকতে আমার কি যে হতো। ওসব কথা থাক, এবার থেকে রাস্তায় চলার পথে একটু চোখ কান খোলা রাখবেন, তাহলে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু তোমরা দুজনে এই সাজে রাস্তায় রাস্তায় কি করছো? আসলে হয়েছে কি, বুঝেছি, তোমাদের আর কিছু বলার দরকার নেই। এই বয়সে এসব কিছু হয়েই থাকে। বাই দ্য ওয়ে, আমার নাম শাহিন, আমি একজন নামকরা উকিল। আচ্ছা, তোমাদের কি যাওয়ার কোনো জায়গা আছে? মানে না মানে তোমরা এখন কোথায় যাবে, কি করবে, এইসব কিছু ঠিকঠাক হয়েছে? না। বেশ, তোমরা আমার সাথে চলো। আপনার সাথে? হ্যাঁ, আমার সাথে। তবে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা আমাকে নতুন জীবন দিলে, সেই জন্য তো তোমাদের আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে এইটুকু করতেই পারি। কি, যাবে তো? দেখে মনে হচ্ছে মানুষটা খারাপ হবে না। আর এইভাবে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ানোর থেকে চলো আমরা ওনার সাথে যাই, উনি যদি কোনো ব্যবস্থা করে দিতে পারেন। ঠিক আছে তাহলে। বেশ, আমরা রাজি। গুড, তবে আমার সাথে এসো। এই নাও তোমার পানি। ও হ্যাঁ, কি ব্যাপার, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে রইলে যে? কিছু বলবে নাকি? আসলে আমি একটা কথা বলবো বলে দাঁড়িয়ে আছি। কথা? কি কথা? আসলে আমি বলছিলাম যে অনেক দিন তো হলো সুরজ আর সুরজের বউ এই বাড়ি ছেড়ে চলে গেছে। ছেলেটা কোথায় আছে, কিভাবে আছে, আমরা তো কিছুই জানি না। তাই বলছিলাম যে পুরনো কথা সব ভুলে গিয়ে ছেলেটাকে বাড়ি ফিরিয়ে আনলে হতো না? কি বললে তুমি? তোমার সাহস তো কম নয়। কতবার না তোমায় আমি বলেছি ওর নাম যেন এই বাড়িতে উচ্চারণ না হয়। তুমি শুধু শুধু রাগ করছো। যতই হোক ও তো এই বাড়িরই ছেলে, বলো। ছেলে? কার ছেলে? যে ছেলে একটা রাস্তার মেয়ের জন্য বাড়ির মান সম্মানের কথা ভুলে গিয়ে বংশের মুখে চুলকানি লাগায়, সেই ছেলে আমার দরকার নেই। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমার শুধু দুটো ছেলে, কথাটা যেন মাথায় থাকে। এই নিন আপনার চা। থ্যাংক ইউ। তারপর বলো, কেমন লাগছে আমার বাড়ি? খুব ভালো। সত্যি আজকে যদি আপনি না থাকতেন তাহলে যে আমরা কোথায় কিভাবে থাকতাম কে জানে। ওইসব কথা রাখো তো। এই বয়সে এত মন খারাপ করে থাকতে নেই, সবসময় হাসি খুশি থাকতে হয়। আমাকে দেখো। সেসব না হয় বুঝলাম, কিন্তু আমি একটা হিসেব কিছুতেই মেলাতে পারি না। তোমার আবার কিসের হিসাব? আসলে আপনার তো এত বড় বাড়ি, বড় চাকরি, সবকিছুই আছে, কোনো কিছুর অভাব নেই, তা সত্ত্বেও আপনি বিয়ে করেননি কেন? ও এই ব্যাপার। আসলে কি বলো তো, সবার ভালোবাসা তো আর তোমাদের মতো